তো বাচ্চাগুলো স্কুল যায় না, 4 মাস থেকে বন্ধ করে থাকে। নদী অনেকবার যায়, তখন নদী তো চালানো, নৌকা চালানো তো হয় না। নৌকা চালানো হয় না, এখন বাচ্চাগুলো বাড়িতে থাকে। নৌকোতে করে নদী পার হয়ে যেতে হয় বাজারে আনাজপাতি আনতে। বেঁচে থাকার তাগিদে রোজ জীবনে ঝুঁকি নিয়ে চলে নদী পারাপার। নৌকোতে করে নদী পার হতে নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। বছরের অন্যান্য সময় নদীর জল কম থাকায় পারাপারের সমস্যা না হলেও বর্ষার 4 মাস এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয় তাদের। দেখার কেউ নেই তাদের। ডুয়ার্সের মেটিল ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি 2 নং গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত এলাকার ছাওয়াফেলি নবস্তির ঘটনা। এলাকাটির এক পাশে লাটাগুড়ির বনাঞ্চল, অন্য পাশে নেওড়া নদী। বর্ষায় নৌকোতে করে নেওড়া নদী পেরিয়ে মাল ব্লকের কুমিলাই এলাকায় বাজারে গিয়ে নিয়ে আসতে হয় আনাজপাতি। মেটেলি ব্লক প্রশাসনের তরফে নৌকো দেওয়া হলেও নৌকোয় যাতায়াতের জন্য নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা, নেই লাইফ জ্যাকেটও। ফলে নৌকোতে করে নদী পার হওয়ার সময় যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। ছাওয়াফেলা নয়াবস্তি এলাকার বাসিন্দা রাজেন মুন্ডা বলেন, বর্ষার মৌসুমে 4 মাস ছাওয়াফেলি নয়াবস্তি এলাকার জনগণকে জীবনের ঝুঁকি নিয়ে ওই নৌকায় নেওড়া নদী পার হয়ে যেতে হয় কুমিলাই অঞ্চলে বাজারের জন্য। এলাকাটি থেকে বড়দিঘি চা বাগান ও বাতাবাড়ি ফার্ম বাজার অনেকটাই দূরে। তার উপর রাস্তায় সবসময় থাকে বন্যপ্রাণীদের হামলার আশঙ্কা। নেওড়া নদী পার করেই কুমিল্লাই বাজার, ফলে কুমিল্লাই বাজারে বাজার করতে আমাদের সুবিধা হয়। বর্ষার 4 মাস নেওড়া নদীতে জল থাকায় নৌকোতে করে এভাবেই যাতায়াত করতে হয় আমাদের। সেতু তৈরি করা হলে খুবই সুবিধা হয়। অন্যদিকে কুমিল্লাই এলাকা থেকে বহু মানুষ রোজ নৌকো করে নয়াবস্তি ছাওয়াফেলি এলাকায় আসে, তাদেরকেও একই সমস্যায় পড়তে হয়। উল্লেখ্য, মেটেলি ব্লকের প্রত্যন্ত এলাকা থেকে ছাওয়াফেলি নয়াবস্তি প্রায় 30টি পরিবার বসবাস করে। সকলেই তপশিলি উপজাতি সম্প্রদায়ের। গ্রাম ঘেঁষে রয়েছে লাটাগুড়ি জঙ্গল। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য নির্বাচিত সদস্য রেজাউল বাকি বলেন, ভোট প্রচারে এলাকায় গিয়ে জনগণের সমস্যার কথা শুনেছি। ওই এলাকায় জনগণের জীবন জীবিকা খুবই কষ্টের। ওই এলাকার জনগণের সমস্যা যাতে সমাধান হয় সে বিষয়ে চেষ্টা করা হবে। পাশাপাশি নৌকোতে যাতায়াতের ক্ষেত্রে যাতে নিরাপত্তা ব্যবস্থা করা হয় সেই বিষয়ে ব্লক প্রশাসনের সাথে আলোচনা করা হবে বলেও জানান তিনি। বাড়ি আমাদের নেওড়া মালদা, যে নয়াবস্তি মানে এটা বলতেছে ছাওয়াফেলি। এই নৌকায় করে আসলাম। আপনাদের কি নৌকাটাই ভরসা? হ্যাঁ, নৌকায় ভরসা এই বর্ষার সিজনে? বর্ষার সিজনে এখানে একটু ভালো মানে সুবিধা হইলে, বৃষ্টি হলে একটু ভালো হইতো, মানে সব মানুষের একটু ভালো হইতো আর কি। আপনার নামটা কি? সুবল রায়। তো বাচ্চাগুলো স্কুল যায় না, 4 মাস থেকে বন্ধ করে থাকে। নদী অনেকবার যায়, তখন নদী তো চালানো, নৌকা চালানো তো হয় না। নৌকা চালানো হয় না, এখন বাচ্চাগুলো বাড়িতে থাকে। আর এদিকে স্কুল তো অনেক দূর। স্কুল জঙ্গলে, মানে তখন সকাল সকাল যাইতে, জঙ্গল রাস্তায় যাইতে হয়, ভ্যাকসিন টেশন বাইর হয়, তখন তো ছোটগুলো বাচ্চাগুলো তো পারবে না না, তখন অতগুলো যা হাতিও বের হয়, ব্যাপার কিরকম যাবে, ওখানে তো যাওয়া হয় না। তার জন্য নৌকা চলে, তবুও বাচ্চারা স্কুলে কেন যায় না? নৌকা চলে, মगर সমস্যা যে হয় যায়, তো নৌকা সবসময় তো মাঝি থাকে না, মাঝিরও তো কাজ থাকে। তার জন্য বাচ্চাগুলো যাইতে পারে না, তখন লেট হয়ে যায়। তখন বাচ্চাগুলো যদি, ছোট বাচ্চাগুলো তো বুঝে না, তখন যায় নদীতে পানি কম আছে, ঢুকে যায়, তখন ব্যবস্থা অন্য ঘটনা ঘটে যাবে। তার জন্য বাচ্চাগুলো যায় না স্কুল। কুমলায় 1064 স্কুল, মানে মাল ব্লকের? ওটা মাল ব্লক একটা স্কুল? একটাই না, না এখানে কিছু নাই আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, কি চাচ্ছেন আপনারা? আমরা দাদা একটা স্কুল চাচ্ছি এখানে, সেন্টারে ডিএসসি স্কুল। তার বলে এইখানে আমাদের যাওয়া আবার যদি রাস্তা যদি ভালো থাকে, তাহলে আমাদের একটু ব্যবস্থা করলে ভালো। এই নদীটার উপরে সেতু, হ্যাঁ, সেতু ব্রিজ, যেগুলো ছোটোগুলো থাকে, ব্রিজ বানলে তখন আমাদের ভালো হবে। যাওয়ার বাজার টাজার করতে গেলে এইদিকে থেকে যাই বাজার করতে, তখন রাত্রের সময় হাতিগুলো বাইর হয়। আচ্ছা, বাজার করতে কোথায় যান? আমার বড়দিঘি যাই, এখানে বড়দিঘি। আমি নির্বাচনের আগে গিয়েছিলাম ওই এলাকায় প্রচার করতে, এবং তার আগেও ওই এলাকার সঙ্গে একটা আলাদা সম্পর্ক রয়েছে। যখন জেলা পরিষদ থাকার আগে, যখন ওইখানে চা বাগান তৈরি হয়, আমার হাত দিয়ে হয়েছে, আমি চা বাগানটা তৈরি করেছিলাম। তাদের অবস্থার কথা আমিও চিন্তা করেছি, খুব খারাপ অবস্থা। এমন অবস্থা যে ওখানে গ্রাম, ওটা মিটকু ধুরা বলে একজন আছে, মিটকু নাম, মিটকু ধুরা নয়াবস্তি। খুবই সমস্যা, বাচ্চাদের যার সমস্যা রয়েছে, ওরা তো বর্ষায় 4 মাস পড়াশোনা করতে পারে না। একটা নৌকা দেওয়া আছে বিডিও অফিসের তরফ থেকে, সেটাতেও নৌকাটা পার হয়ে গেলে বাচ্চাদের খুব সমস্যার মধ্যে, রিস্ক নিয়ে যেতে হয়। কাজে ওভাবে গিয়ে 4 মাস তারা পড়াশোনা করতে পারে না এই সময়। এবং রাস্তা, যেটা রাস্তা পাকা রাস্তা হয়েছে তাদের ধরা অবধি, ওই পাড়াটা অবধি, কিন্তু ঝোপঝাড়, পাশেই জঙ্গল, হাতি, গন্ডার, বাইসন, চিতাবাঘ, নেকড়ের বাঘ সবসময় বেরোয়।